আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটি আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে উপভোগ করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে শুরু করছি, যিনি সুস্থতার সাথে আমাদেরকে এই চমৎকার অনুষ্ঠানটি করবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানবজাতিকে পাঠানোর পর মানবজাতির জন্য একমাত্র ইসলামকেই তাদের জীবন ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছেন, নির্ধারিত করেছেন এবং তিনি বলেছেন, তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকেই নির্বাচন করা হলো। কিন্তু ইসলামের পাশাপাশি পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্ম কিংবা বিভিন্ন আচার অনুষ্ঠান উদযাপন করে থাকে। আজ আমরা জানার চেষ্টা করব যে সকল ভিন্ন ধর্মাবলম্বীগণ রয়েছেন তাদের আচার অনুষ্ঠানে মুসলিমগণ অংশগ্রহণ করতে পারবে কিনা, ইসলাম এ বিষয়ে কি বলছে। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ আলেমীদ্বীন, বিশিষ্ট শরিয়া বিশেষজ্ঞ, জামিয়া শরিয়া মালিবাগের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ও মুফতি শায়েখ মাওলানা মুফতি আব্দুস সালাম। আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শায়েখকে স্বাগত জানাচ্ছি। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে কিংবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্ট করার মধ্য দিয়ে। চলুন আমরা চলে যাই আমাদের আজকের নির্ধারিত বিষয়ে। শেখ, একটু জানতে চাই যে ভিন্ন ধর্মের যে অনুষ্ঠানগুলো আসলে হয়ে থাকে, আর নানান রকম অনুষ্ঠানই তো হয়, এই অনুষ্ঠানগুলোতে মুসলমানদের অংশগ্রহণ নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। আজকে আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে যে পবিত্র কোরআন এবং হাদিস আসলে এই বিষয়ে কি বলে। তো একটু যদি শুরু করতে চাই এইভাবে যে ভিন্ন ধর্মের সকল আচার অনুষ্ঠানই তো আসলে মানে সেখানে শিরকি কিছু হচ্ছে ব্যাপারটি তা নয়, বরং যে জায়গাগুলোতে শিরকি কোনো কার্যক্রম হয় হয়তো সেই জায়গাগুলোতে অংশ নেওয়া মুসলমানদের জন্য নিষেধ থাকবে। আপনি একটু কোরআন এবং হাদিসের আলোকে আমাদের এই বিষয়ে আলোকপাত করবেন। ধন্যবাদ। আসলে খুবই প্রাসঙ্গিক এই মুহূর্তে, এটার আলোচনার খুবই দরকার ছিল। মানুষ, আমরা মুসলমান হয়েও ইসলামী জীবন বিধানের সমর্থক এবং এটাকে আমরা সাপোর্ট করার পরেও অনেকেই এর মধ্যে জড়িত হই। ভাবি না আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে আমার অজান্তেই আমার আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। আসলে দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম তাওহীদের প্রচার করলেন, তখন কাফেররা বিভিন্নভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যানেজ করতে চাইল। এক পর্যায়ে তারা বলল এই কথা যে আপনি আপনার রবের ইবাদত করবেন 1 বছর, আমরাও করব, আবার আপনি আমাদের মূর্তির ইবাদত করবেন 1 বছর, আপনিও করবেন আমরাও করব। তাহলে একটা কম্প্রোমাইজ, সমঝোতা হয়ে গেল। তো রাসূল আকরাম এবং আরও কিছু, যে আপনাকে ধন সম্পদ চাইলে সবচেয়ে বেশি ধন সম্পদের অধিকারী বানিয়ে দিব, আর যদি সুন্দরী নারী চান তাহলে উতবা বিন শাইবাত যে সবচেয়ে সুন্দরী কন্যাটা আছে সেটাকেও দিয়ে দিবে, ইত্যাদি ইত্যাদি। প্রলোভনের এমন কিছু নেই যেটা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করেনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করে যে ইসলাম তাওহীদ এবং শিরকের মধ্যে কখনো কম্প্রোমাইজ হয় না। যে আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি যেই রবের ইবাদত করছি তোমরা সেই রবের ইবাদত করছো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যেই রবের ইবাদত করছি ভবিষ্যতেও তোমরা সেটা করবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, না ভবিষ্যতে আমিও তোমাদের মূর্তিগুলোর ইবাদত করব। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আসলে তোমাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন বিদায় তোমাদের থেকে ইমানের আশা করা সুদূর পরাহত, সুতরাং ভবিষ্যতেও তোমরা আমার ইলাহের ইবাদত করবে না। তো ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের কর্মফল তোমরা পাবে, আমি আমার কর্মফল পাবো। তো এখানে মূলত ইসলাম আর কুফর বা শিরকের সাথে কোনো রকমের সমঝোতা হয় না, এই বিষয়টা সুস্পষ্ট করে দেওয়া আছে। তবে দেখুন, মুসলমানরা অনেক সময় কাফেরদের বিভিন্ন অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান 2 প্রকার, একটা হলো তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, আর একটা হলো এমনিতে উৎসব, বিয়ে শাদী এগুলো, যার মধ্যে তাদের মূর্তির পূজার প্রসঙ্গ নেই। আমার প্রতিবেশী একজন হিন্দু, তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত করা হয়েছে, সেখানে তাদের ধর্মীয় কোনো পূজা অর্চনা ইত্যাদি হবে না, সেখানে আমি গেলে কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা তাদের ধর্মীয় বিষয় এবং
ওখানে যাওয়াটাকে আমি মুসলমান হয়ে তাদের ওই অংশে সেই উৎসবে অংশগ্রহণ করাটাকে সে এটাকে মহান কিছু মনে করে, এজন্য যে আমি একজন মুসলমানকে পটাতে পারলাম, আমি তাকে আমার ধর্মে অনেকটা ধর্মান্তরিত করার মতোই তার ভাষায়, যে আমি যেন তাকে আমার ধর্মেই তাকে নিয়ে আসলাম। তো এটা একজন মুসলমান কাসারা সাওয়াদ কওমিন ফাহুয়া মিনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুস্পষ্ট করে ইরশাদ করেছেন যে কোনো দলে গিয়ে সেই দলের সংখ্যা বাড়াবে সে ওই দলের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। আচ্ছা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় লুইনাল্লাযীনা কাফারু আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়া'তাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াসনাউন তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাহুম, যে অনেক মুসলমানকে দেখবে তাদের সাথে বন্ধুত্ব রাখে। দেখুন, কাফেরদের সাথে বন্ধুত্ব বা বাহ্যিক সদাচার এটা কয়েক প্রকারের হয়। একটা হলো যে ক্লোজ ফ্রেন্ড বানানো, যেটা মুআলাত বলা হয়, যে আমি আমার ক্লোজ ফ্রেন্ড হিসেবে একজন হিন্দুকে একজন মুশরিককে গ্রহণ করলাম, এটা একেবারেই নিষিদ্ধ। কোরআনে কারিমে সূরা মুমতাহিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, যে তোমরা ওই যে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয় হয়নি, তো মক্কা বিজয়ের বিষয়টা শুধু সাহাবা একরামকে জানিয়ে দিয়েছিলেন। তো সেই জানা বিষয়টা যেটা মুসলমানদের মধ্যেই সীমিত ছিল, আর কেউ জানতো না, এটা মক্কা থেকে একজন মহিলা আসলো সারা নামের, সেই মহিলা নবীজির কাছে কিছু সাহায্য চাইল, নবীজি সাহায্য দিয়ে তাকে বিদায় করে দিলেন। সেই মুহূর্তে একটা চিঠি, ছোট্ট একটা চিঠি, ইন্না মুহাম্মাদান ইয়াসিরু কাসাইল ইয়াগজু মা জাইশিল মুসলিমিন, যে মুসলমানদের একটা বৃহৎ বাহিনী নিয়ে আসছেন, জলচ্ছ্বাসের মতো, বন্যার পানির মতো ধেয়ে আসছে সেই বাহিনী, এটার মোকাবেলা করা তোমাদের পক্ষে সম্ভব না, আসসালাম, শেষ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আবার জেনে ফেললেন যে এই মহিলার কাছে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়েছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মারসাদ গানাবি, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তারা ঘোড়ায় খুব পারদর্শী ছিলেন, যে আমাদের সময়ে যে কিছু লোক বাইকে পারদর্শী থাকে। তো নবীজি তাদেরকে বললেন যে রওজায়ে খাক নামক জায়গা আছে মক্কা মদিনার মাঝখানে, ওখানে একজন মহিলা পাবে, তার কাছে একটা চিঠি আছে, চিঠি সহ মহিলাকে নিয়ে আসো। তো তারা সেখানে গেলেন, ঘোড়া ছুটিয়ে দ্রুত গেলেন, গিয়ে দেখলেন ঠিকই মহিলা। বললেন যে আখরিজিল কিতাব লা তুখরিজিনাল কিতাব, চিঠিটা দেন। তো মহিলা বলছে আল্লাহি মা মাইয়া মিন কিতাব, আমার কাছে তো কোনো চিঠি নেই। বলছে, তখন ওনারা শক্ত কথা বললেন, লা তুখরিজিনাল কিতাব লা তুখরিজিনাল কিতাব, হয় চিঠি বের করবে, আও লানুজাররিদান্নাকি, নাইলে ওপেন করে ফেলবো, হ্যাঁ, আবৃত বস্ত্র আচ্ছাদিত থাকবে না, আবৃত করে ফেলবো। তো এটা একজন মহিলার জন্য খুবই কষ্টের বিষয়। তো তিনি অগত্যা বের করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি সহ মহিলাকে নিয়ে আসা হলো। চিঠি দেখলেন হাতেবের পক্ষ থেকে মক্কার মুশরিকদের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকালেন হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে কী ব্যাপার এই চিঠি, এটা তো আমাদের মধ্যে সীমিত থাকবে, এটা তো ওখানে পাচার করার তথ্য নয়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ লা তাআজাল আলাইয়া, আমার তাড়াহুড়া করে আমার উপর কোনো শাস্তি প্রয়োগ করবেন না, আমাকে বলতে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বলুন। এদিক দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত কিরমির করছেন যে ওনাকে, ইয়া দানি আজরিব উনকা হাদাল মুনাফিক, এই মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিয়ে আপনি অনুমতি দিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহালান ইয়া ওমর ইন্নাহু শাহিদা বদরান, বদরের মহান যোদ্ধা একজন, সুতরাং তাকে এভাবে সময় না দিয়ে তার উপর কোনো বিধান প্রয়োগ করা ঠিক হবে না। তখন হাতিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থেকে বলেছেন মক্কা অভিযান পরিচালনা করবেন, তখন থেকেই আমি ইয়াকিন হয়ে গেছে যে এটা হবেই হবে, আপনার হাতে মক্কা বিজিত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি চিঠিটা পাঠিয়েছি শুধু এর জন্য যে মুহাজির আপনার সাথে যারা আমরা এসেছি, তার মধ্যে মুহাজিরদের আত্মীয় স্বজন রয়ে গেছে, তাদের পরিবারকে রক্ষা করার জন্য সেফ আছে। আমি তো অন্য জায়গা থেকে রিফিউজি হয়ে এসেছি, আবার এখানে চলে আসলাম, আমার কি আছে? তো তাদের সাথে একটু সখ্যতার কারণে আমরা একটু ফোন কলটি নিচ্ছি। কে আছেন দর্শক আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম হচ্ছে ডক্টর লিজা। আমি আপনাকে একটা প্রশ্ন, আসলে এখানে তো পাওয়া যায় না ওভাবে, অনেক কষ্টে পেয়েছি। তো যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি পাশ করার পরে একটা প্রতিষ্ঠানে কাজ করেছি 5 বছর। তো ওই প্রতিষ্ঠানের নিয়ম ছিল যে 5 বছর কাজ করার পরে আমার একটা অ্যামাউন্ট কেটে রাখতো ওরা বেতন থেকে।
তো বেতন থেকে যখন কেটে রাখতো সেটা হচ্ছে 5 বছর পরে ডাবল দিবে আর কি। তো সেই হিসাবে আমি আজকে টাকাটা তুলেছি। টাকাটা হচ্ছে আপনার ধরেন আমার 1 লাখ টাকা জমলো, আমি এখন 2 লাখ টাকা পেয়েছি, হসপিটাল থেকে এটা দিয়েছে ফান্ড আর কি। এখন আমি চাচ্ছি যে আমার এই টাকা থেকে আমার আম্মুকে ওমরা হজের টাকাটা দিতে। তো আমি সেখান থেকে 1.5 লাখ টাকা আমার আম্মুকে দিলাম। এখন আমার আম্মুর মনে প্রশ্ন যে হচ্ছে এই টাকাটা নেওয়া যাবে কিনা, বা এই টাকাটা দিয়ে আসলে হজ করলে হবে কিনা, এটা যদি একটু বলতেন আমার খুব উপকার হতো। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আপনার এই টাকাটা কি এফডিআর করা হয়েছিল? না, এফডিআর না, এটা হচ্ছে আমি তো জানি না হসপিটাল কি করেছেন, মানে হসপিটাল শুধু আমার মাসে জি মানে ওরা হচ্ছে আমাকে বেতন দিত, ধরেন আমার 25,000 টাকা যখন বেতন ছিল সেখান থেকে ধরেন 1,000 টাকা করে কেটে রেখে আমাকে 24,000 টাকা বেতন দিত। অনেক ধন্যবাদ। জি, নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের অংশগ্রহণ নিয়ে। এ বিষয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শেখ মাওলানা মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ চমৎকার করে আলোচনা করছেন। আমি একটু শেখের কাছে জানতে চাই, এই ধরনের অনুষ্ঠানগুলোতে যে বিভিন্ন খাবারগুলো দেয়া হয়, বিশেষ করে যে হচ্ছে নাড়ু জাতীয় যে প্রসাদ, যেটাকে আমরা আসলে বলি বেসিক্যালি, এই খাবারগুলো কি আসলে মুসলিম ছেলেমেয়েরা কি খেতে পারবে? না না, এটা কখনোই খেতে পারবে না, এটা হারাম, না জায়েজ। আচ্ছা আচ্ছা, কারণ এটা খাওয়ার অর্থ হলো তার শিরকি মতামতকে আমি আপন করে নিলাম, গ্রহণ করে নিলাম, এই জন্য এটা খাওয়াও যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে মানে ওখানে তো আল্লাহ ভিন্ন, অন্য কারো নামে তো জন্তু জানোয়ার জবাই করা হয় না। ঠিক আছে, কিন্তু এটার প্রসঙ্গটা ভিন্ন। এমনিতে ওদের বিয়ে শাদীর অনুষ্ঠানে যদি আপনার পশু জাতীয় ছাড়া অন্য কোনো খাবার খায় তাতে আপত্তি নেই। আর পশু তো জবাই করা হয় আল্লাহর নাম ছাড়া, সেটা তো খেতেই পারবে না। বিবাহ শাদীতে গেলেও ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, সেই বিবেচনাতে ওরা তো বিসমিল্লাহ বলে জবাই করে না। সুতরাং ওদের হাতে জবাইকৃত পশু একেবারে মুসলমানদের জন্য হারাম, এটা কোরআনের স্পষ্ট ঘোষণা। তো বিবাহ শাদীতে গেলেও ওদের জবাইকৃত পশু খাবে না, মাছ, এই জাতীয় সবজি, ভেজিটেবল ইত্যাদি খাবে। আর এমনিতে এই যে প্রসাদ যেগুলো আছে, এখানে তো আল্লাহর নামের কোনো কিছু নেই, কিন্তু তারপরেও এটার সাথে অন্য যুগসূত্রিতা আছে। তা হলো যে এটা খেলে পরে তাদের ওই পূজাটাকে মৌনভাবে সাইলেন্টলি সমর্থন করা হয়ে যায়। এই জন্য আমি সেই বাতাসা হোক, এটা হোক, আপনার সাদা অন্য রকমের মিষ্টি জাতীয় দ্রব্য, যেটাকে আমরা প্রসাদ বলেই নামকরণ করে থাকি, এর কোনোটাই মুসলমানদের জন্য খাওয়া জায়েজ হবে না। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার এখানে বিদ্যুৎ নাই, ছোট্ট একটা প্রশ্ন। জি প্লিজ। মোবাইলটা কাটবেন না। প্রশ্নটা হলো, আমি মসজিদে বা কোথাও দান করার ফলে এই দানের বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাইতে পারবো কিনা? আচ্ছা জি, কারেন্ট নাই কিন্তু আমার এখানে। ওকে ওকে। আচ্ছা, আপনার যেহেতু বিদ্যুৎ নেই, তাহলে সরাসরি আমরা প্রশ্নের উত্তরটি নিয়ে নিচ্ছি। একটু শেখ ভাইয়ের প্রশ্নের উত্তরটি। আসলে দান করা এটা তো কোনো বান্দার জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক অনেকটা কাছাকাছি হওয়ার, যে আল্লাহ দিয়ে ধন দেখে মন নিয়ে নিতে কতক্ষণ। সুতরাং যা কিছু আমাকে আল্লাহ দিয়েছেন, আমার অর্জিত হয়েছে সব তো রব্বুল আলমিনের করুণা, রহমত, দয়া। আল্লাহ পাক আমাকে চিন্তা করেছেন এটা দিবেন, তাই আমি পেয়েছি। আমার কোনো সাধনা মূলত কিছু করেনি এটা, বরং আল্লাহর রহমতের ফলেই লাভ করেছি। তাই আমি দান করলাম, এর তো সওয়াব পাবই। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা বাদা মাউতি ইলমান আল্লামাহু মুসহাফান ওয়ারাসাহু মসজিদান বানাহু আও বাইতান লিবনি সাবিলি বানাহু নাহরান আজরাহু সাদাকাতান আখরাজাহা ফি হায়াতিহি তালহাকুহু বাদা মামাতি। জীবদ্দশাতে আমি যদি কোনো সাদাকা করে যাই, এটা আমার ইন্তেকালের পরে কাজে লাগবে। তো এমনিতে দান করার পরে আমি আল্লাহর কাছে, যে আল্লাহ এই দানটা করলাম, আমি আরও বেশি দান করব, বা আমাকে দানের সুযোগ আরও করে দেন, এবং পাশাপাশি আমার এই প্রার্থিত বিষয়টা আপনি দেন, এতে দানের মধ্যে কোনো রকমের অসুবিধা হবে না, এবং এটা চাওয়া যাবে। দান করার পরে আল্লাহর কাছে দানের ওসিলা দিয়ে বা এটাকে প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে, অসুবিধা নেই। জি, প্রথম যিনি আসলে একটি প্রশ্ন করেছিলেন যে তিনি কোথাও চাকরি করতেন এবং সেখানে তার একটি অঙ্ক
একটি নির্দিষ্ট অঙ্ক হচ্ছে পিএফ হিসেবে, প্রভিডেন্ট ফান্ড হিসেবে সেখানে কেটে রাখা হতো, এবং সেটি 5 বছর হোক বা 10 বছর পরে হোক, সেখানে হয়তো তাদের যে কন্ডিশন ছিল, টার্মস অ্যান্ড কন্ডিশন, যে সেখানে হয়তো 50% বাড়ানো হবে অথবা ডাবল করা হবে। তো এখন এই ক্ষেত্রে এই টাকাটা দিয়ে তিনি যদি তার মাকে উমরা করাতে চান, আসলে করা যাবে কিনা? বেসিক্যালি প্রশ্নের জায়গাটা হচ্ছে যে প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এই যে টাকাটা এখানে যে আসলে বাড়ছে, দ্বিগুণ হচ্ছে, এটা কি সুদ হবে কিনা, অন্তর্ভুক্ত হবে কিনা? দেখুন, মাশাআল্লাহ, বড় সুন্দর প্রশ্ন করেছেন। এমন প্রশ্ন করাই উচিত, যে ভালো প্রশ্ন করা এটাও প্রশ্নকারীর প্রজ্ঞার আলামত। তো বোন যে প্রশ্ন করেছেন, ধন্যবাদ তাকে। পিএফ 2 ধরনের হয়ে থাকে। একটা পিএফ হলো যে আমার কোম্পানি ইচ্ছে করে জোর করে নিচ্ছে না, আমি জমা করছি যে 10% দেই, আপনারাও, আমি 10% যদি স্বেচ্ছা দেই, ওনারাও 10% দিবে, এটা এক ধরনের পিএফ। আরেকটা হলো কোম্পানি আমার থেকে বাধ্যতামূলক কেটে নিচ্ছে। তো যেটা আমি নিজ থেকে রাখছি স্বেচ্ছায়, সেটার ক্ষেত্রে অতিরিক্ত যা আছে এটার ব্যাপারে ওলামায়ে কেরামের দ্বিমত আছে, যে সেখানে আপনি যা রেখেছেন এর অতিরিক্তটা আপনার জন্য অনুচিত হবে। অবশ্যই কেউ কেউ এটাও জায়েজ বলেন, কিন্তু যেটা ওরা কেটে নেয়, সরকার কেটে নেয়, যে আমরা সরকারি চাকরি যারা করি তাদের সকলের ক্ষেত্রে কিছু না কিছু কেটে নেয়, তাহলে কেটে এটা কম্পালসারি, যে আমি আপনি কাটতে দেব না তার কোনো সুযোগ নেই। সুতরাং ওনারটাও কোম্পানি নিজের থেকেই কেটে রাখতো, ওনার স্বেচ্ছা প্রণোদিত না, বরং কোম্পানির এটা রুলস। এখন কোম্পানি যেটা নিজ থেকে কেটে নেয় এবং আবার ওটাকে ডবল করে বা ট্রিপল করে, যেভাবেই দেয়, কোম্পানির সিস্টেম রুলস অনুযায়ী দেয়, তাহলে এটা আপনার সুদ বলে গণ্য হবে না, বরং এটা কোম্পানির প্রদত্ত আরেকটা গিফট হিসেবে গণ্য হবে। কোম্পানি তাকে যেন বেতনের উপরে একটা নতুন করে গিফট দিলেন। সুতরাং এই টাকা দিয়ে তিনি আম্মুকে বা কাউকে ইবাদতের জন্য, হজ উমরার জন্য দিলে এটা সুদের কোনো অংশ এখানে থাকবে না, এটা বৈধ আছে। জি, আরেকটি ফোন কল আছে, আমরা একটু যুক্ত করে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুনতে পাচ্ছেন? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা এই যে গিফট আপনি যেটি আসলে বললেন, যে এটি হচ্ছে বেসিক্যালি সরকারের পক্ষ থেকে বা যেই কোম্পানি আমার টাকাটা কেটে রাখছিল 25,000 টাকা বেতন, এখন 1,000 টাকা আমাকে কম্পালসারি কাটতেই, মানে রেখে দিতেই হবে, এখানে ব্যত্যয় করার কোনো সুযোগ আমার নিজের নেই। তো এটা যেন কোম্পানি রাখলো, এবং এটাকে ব্যবসায় খাটিয়ে যা ওনারা দিলেন সেটা ওনার আমাকে আরেকটা নতুন বিররান মুবতাদিয়ান আও সিলাতুন জাদিদা হেবাতুন মুস্তাকিল্লা, যে নতুন করে একটা দান দিলেন ওনারা। সুতরাং আমি যেমন তাদের বেতনটা আমি নিতে পারি, বেতনের সাথে আনুষঙ্গিক কোনো গিফট দিলে সেটাও আমার জন্য গ্রহণ বৈধ। তাই আমার থেকে যেটা ওনারা কেটে রাখতেন এটার সাথে যুক্ত করে কিছু প্রফিট দিলে সেটাও আমার জন্য বৈধ হবে। জি, আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি 3টা প্রশ্ন হুজুর আমার। জি বলুন। একটা হলো, আরসি ব্যাংকে ইসলামী শাখা আছে, সেখানে টাকা রাখলে কি লাভের টাকাটা খাওয়া যাবে নাকি? আর একটা হলো, মেয়েরা কি তার বাবা মাকে যাকাতের টাকা দিতে পারবে নাকি? আচ্ছা। আর একটা প্রশ্ন হলো হুজুর, আমার স্বামী আর মানে নন্দের অনেক ঝগড়াঝাটি করতো, তো আমার স্বামী দুনিয়াতে চলে গেছে 2 বছর। উনি বলে গেছে আমি মারা গেলে আমার এই বই না আসলে কোনো সময় মানে খাইবা দিতে মানা করছে, কিন্তু আমি আল্লাহর দিকে তাকিয়ে তা আমার নন্দের দেই, এটা কি আমার গুনাহ হইতেছে? এই 3টা প্রশ্নই। অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নের উত্তরগুলো শুনবো। সর্বশেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। তিনি যেটি বললেন, আসলে তার স্বামী হচ্ছে তাকে বলেছেন যে তার ননদ তারা যখন আসবে তাদেরকে খাবার না দিতে বা তাদের টেক কেয়ার না করতে, তিনি করছেন, গুনাহ হবে কিনা? আসলে এখানে স্বামী কর্তৃক কথা বলে যাওয়া বা এই ওসিয়ত করা যে বোনদের তাদের অপকর্মের কারণে এটা বলতে বাধ্য হয়েছিলেন মরহুম স্বামী, কিন্তু তবুও আপনার সিলমান কতা আকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলামান আসা ইলাইকা, এটা হলো ইসলামের নীতি, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জুড়ে রাখো। ওয়াফু আম্মান জালামাকা, যে অত্যাচার করলো তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলামান আসা ইলাইকা, যে তোমার সাথে অসৎ আচরণ করো তুমি তার সাথে সৎ আচরণ করো। সুতরাং বোনরা তাকে কষ্ট দিত বা তার স্ত্রীকে কষ্ট দিত, এই যাতনা মনের কষ্ট থেকেই উনি এইটা ওসিয়ত করে গিয়েছেন। তো ভাইজানের এই ওসিয়ত করে যাওয়াটা ঠিক হয়নি, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা ওনার স্ত্রী যেটা করছেন এটা ঠিক আছে। এটা ওনার যেহেতু ওই কথা বলাটাই সহি হয় নাই, ওটা রক্ষা করার কোনো প্রশ্ন আসবে না। যে
কেউ যদি বলে, স্বামী যদি বলে তুমি তোমার মা বাবার সাথে কথা বলতে পারবে না, এই ক্ষেত্রে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি হয়, এমন ক্ষেত্রে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। জি, আর একজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন, অথবা টেলিভিশন সেট থেকে কিছুটা দূরে গিয়ে প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, জি আমার একটা প্রশ্ন যে আমি যে অনেক বছর আগে আমার আত্মীয়, মানে আমার কথাটা একটু ভালো করে শুনবেন, মানে আমার এক আত্মীয় আমার থেকে 20,000 টাকা নিছিল। উনি বলছিল যে টাকাটা আমাকে উনি 20,000 টাকায় নিবে, কিন্তু আমার 20,000 টাকায় দিবে। তো তখন এই টাকাটা আমার স্বামীর থেকে আমি নিয়ে তাকে দিচ্ছি। তো তখন আমি আমার স্বামী বলছে যে উনারে বলছে যে টাকার বিনিময়ে আপনি একটা কিছু দেন, যাতে আপনার আল্লাহ না করুক হায়াত মহৎ চলে গেলে তখন এইটা নিয়ে কোনো সমস্যা হয়। তখন উনি আমারে একটু জমি দিছিল, মানে তখনকার মানে এটা 2005 মানে জমিটা দিছিল 2002 সালে, মানে দেখা গেছে আমাদের 6 শতক জমি দিছিল। জি, তো আমি ওই জমিটাতে নেওয়ার পরে আমার আম্মা কয়েক বছর পরে আমার আম্মা অনেক বিপদে ছিল। আমার আম্মার মোট কথা ঘর বাড়ি ছিল না। তো আমি মেয়ে হইয়া এখন আমি আমার মারে তার রাস্তায় রাখতে পারি না। তো ওই জমিটা আমার নামে যেহেতু আমার স্বামী দিছিল, ওই জমিটাতে আমার মারে ঘর উঠাই দিয়েছিলাম। আচ্ছা, মানে প্রশ্নের জায়গাটা কি আসলে? মানে প্রশ্নের জায়গাটা হচ্ছে আমি এই টাকাটা আমার চাচা আমি এই জমিটা আমার চাচাকার ফেরত দিই নাই, কিন্তু যেহেতু আমার চাচা আমাকে জমিটা রেজিস্ট্রি করে দিয়েছিল আর আমার মাকে আমি এই জায়গাটা ঘর করে দিয়েছি, কিন্তু আমি এই জায়গাটা তাকে আর ফেরত দেই নাই। এতে কি আমার গুনাহ হয়েছে না আসলে কাজটা ঠিক হয়েছে না ঠিক হয়েছে, আমি এটা একটু জানতে চাইছি। যে টাকাটা আপনার স্বামী থেকে নিয়ে দিয়েছিলেন, সেই টাকাটা কি ফেরত নিয়েছিলেন? না, ফেরতটা উনি আমার চাচা দেয় নাই, কারণ ওই জমির বাবদেই উনি আমাকে ওই জমি টাকার বাবদেই জমিটা আপনার কাছে রয়ে গেছে, টাকাটা তার কাছে রয়ে গেছে, তাই তো? জি 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 জি, ঠিক আছে বোন, আমরা নিশ্চয়ই শাইখের কাছে উত্তর শুনবো। তবে তার আগে আমাদের পূর্ববর্তী বোনের আরেকটি প্রশ্ন আমরা একটু উত্তর জেনে নেই। তিনি জানতে চেয়েছেন মেয়েরা তার বাবা মাকে যাকাতের টাকা দিতে পারবে কিনা। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আসলে এমন প্রশ্ন করা উচিত। যাকাত প্রদানের ক্ষেত্রে শরীয়তের উসুল বা নীতিমালা হচ্ছে যে আমি যাদের মাধ্যমে দুনিয়াতে এলাম, মা বাবা, আমার মাধ্যমে যে সন্তানরা দুনিয়াতে এলো, আমার সন্তান, এদেরকে আরবিতে বলে উসুল বা ফুরু। আমার যারা উসুল মানে যাদের মাধ্যমে আমি দুনিয়া এসেছি, মা বাবা, তাদেরকে দেওয়া যাবে না। আমার যারা ফুরু, আমার মাধ্যমে যারা দুনিয়াতে এলেন, তাদেরকে দেওয়া যাবে না। সেই সুবাদে কোনো ব্যক্তি, ছেলে হোক মেয়ে হোক, তার মা বাবাকে যাকাতের অর্থ দিতে পারবে না। আচ্ছা, এবং এইমাত্র যেই বোন আসলে জানতে চাইলেন যে কাউকে হয়তো তিনি 20,000 টাকা ধার দিয়েছিলেন এবং তার বিনিময়ে একটি বন্ধক রেখেছেন জমি, তার প্রশ্নটি আমরা আপনার কাছ থেকে জানবো। তবে এই প্রশ্নের উত্তরটি জানার আগে, যেহেতু আমাদের অনুষ্ঠানের পর্যায়ে আরও একটি বিরতির সময় হচ্ছে, আমরা একটু বিরতি নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সুপ্রিয় দর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে। ইতিমধ্যে বেশ কজন ভাই এবং বোন ফোন করেছেন, তাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্থাপন করেছেন এবং আমরা শাইখের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করছি। যেমন একজন বোন আসলে জানতে চেয়েছিলেন যে তিনি তার হাজব্যান্ড থেকে 20,000 টাকা ধার নিয়ে অন্য কাউকে সেই টাকাটা তিনি ঋণ দিয়েছেন এবং তার হাজব্যান্ড সেই ঋণের বিনিময়ে যাকে ঋণ দেওয়া হয়েছে তার কাছ থেকে একটি জমি তিনি আসলে বন্ধক নিয়েছেন বা তার কাছ থেকে একটি জমি আসলে চেয়ে নিয়েছেন সেই ঋণটার বিনিময়ে। তো পরবর্তীতে এই জমিতে আবার হচ্ছে একটা বাড়িও করা হয়েছে এবং স্বামী ইন্তেকালের আগে স্ত্রীকে দিয়ে গিয়েছেন, রাইট। তো এই জায়গায় আসলে এখানে হুকুমটা আসলে কি হবে? দেখুন, প্রথমে যে ঋণ প্রদান কাউকে,
গরিব মানুষকে ঋণ প্রদান করা এটা শরীয়তের উৎসাহ প্রদানকৃত বিষয়। ও আকরিদুল্লাহ কারদান হাসানা বলে আল্লাহ পাক জায়গায় বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। বরং আপনার ঋণ প্রদান করা, এটা প্রদান করাটা সুন্নাহ, এটা ওয়াজিব, এবং যে যদি মাফ করে দেয় তাহলে এটা সুন্নাহ, কিন্তু ওই মাফ করে দেওয়ার সওয়াবটা ওয়াজিবের চাইতে বেশি হয়। কিছু জায়গা আছে শরীয়তের যে সুন্নতের মর্যাদা ওয়াজিবের চাইতে বেশি। যেমন সালাম দেওয়াটা সুন্নত আর জবাব দেওয়াটা ওয়াজিব, কিন্তু সালাম দিলে যেই সওয়াব হয় জবাব দিলে সেই সওয়াব হয় না। হ্যাঁ, তো এখানেও তাই। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে শরীয়তের কথা হলো ঋণ দাও, ভালো কথা, কিন্তু এর পাশাপাশি ঋণের থেকে কোনো প্রফিট বা কোনো কিছু উৎকোচ নেওয়া এটা শরীয়তের সম্পূর্ণ বিরুদ্ধ কাজ। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে লোন দেওয়ার, ঋণ দেওয়ার পরে আবার সুদ আসলো বা কিছু ফায়দা হলো, তো এটার নামই হলো সুদ। যে কুল্লু কারদিন জাররা নাফআন, যেই লোন দেওয়ার পরে, ঋণ দেওয়ার পরে লাভ নিয়ে আসলো, সেই লোনটা বা ঋণটা তখন আর লাভ থাকলো না, এটা সুদ হয়ে গেল। এখন এই যে ভাই দিয়েছেন 20,000 টাকা, একজনকে উপকার করেছেন, ভালো কথা। এখন তার থেকে যে জমি নিলেন এটা সিকিউরিটি হিসাবেই নিয়েছেন, এখন তার মানে হলো বন্ধক নিলেন। এখন বন্ধক নিলে নিয়ম হলো যে সেই মরহুন, যেই বন্ধকীকৃত জিনিসটা, সেটা যিনি ঋণ দিয়েছেন তার ঋণের সমপরিমাণ হলে বাস কাটাকাটি হয়ে গেল। আর যদি ঋণের চাইতে বেশি হয় তাহলে বেশি অংশটুকুন যিনি ঋণ নিয়েছিলেন মুস্তাকরিজ, ঋণ গ্রহীতার পক্ষ থেকে তার কাছে এটা আমানত রইল। আচ্ছা, আর আমানতের মালে কোনো রকমের খিয়ানত বা তাসরুফ করা যাবে না, এটা ফেরত দিতে হবে, ফেরত দিতে হবে। এই জন্য উনি যে এটা স্ত্রীকে দিয়ে গেছেন, সম্ভবত 20,000 টাকার চাইতে বেশি জমি হবে, এটা সিকিউরিটি যেটা রাখা হয় সেটা তো ঋণের পরিমাণের চাইতে বেশিই রাখা হয়, এটাই স্বাভাবিক। এই জন্য ওই 6 শতক বা যতটুকুন জায়গার কথা বলেছেন ওনারা, এটা 20,000 টাকার চাইতে অনেক বেশি হবে। সুতরাং বেশি অংশটুকুন তাদের কাছে আমানত রইল, ওই যিনি ঋণ নিয়েছিলেন তার পক্ষ থেকে। এই জন্য আমানতের মধ্যে কোনো রকমের তাসরুফ করা যাবে না। জি, আরেকটি ফোন কল আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি প্লিজ বলুন। প্রথম প্রশ্ন হলো, আমি ফ্ল্যাট বাসায় একা থাকি, আমার বাচ্চা দেখার মতো কেউ নেই, আমি নামাজ পড়ি, অনেক সময় আমার বাচ্চা পিঠে ওঠে, আবার সামনে যায় নামাজের সামনে শুয়ে থাকে, আমি সরায় নামাজ পড়ি, এতে করে আমার কোনো পাপ হবে কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ইসলামী ব্যাংকে 2 লক্ষ টাকা আছে, সেখান থেকে আমি লাভ পাই, কিন্তু সে লাভটা খেতে পারবো কিনা, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? ওকে, জি অনেক ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তরটাই প্রথমে জেনে নেই যে আসলে ছোট বাচ্চারা যদি নামাজের সময়ে ডিস্টার্ব করে বা খেলা করে, সেক্ষেত্রে আসলে নামাজে কোনো প্রবলেম হবে কিনা? না, তবে নামাজি কোনো প্রবলেম হবে না। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদ্বয় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজি যখন সাজদায় যেতেন, রুকুতে যেতেন, তখন ওনারা পিঠের উপর উঠে বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ওনারা নামছেন না দেখে নিজে হাতে ধরে নামিয়ে এরপরে নামাজ আদায় করে যেতেন। তো এটা হলো, আর বলতেন যে মাজবানাতুন মা বা খালাতুন, এদের কারণেই মানুষ ভীরুতা অবলম্বন করে যে এদের চিন্তা, আমি তো জেহাদে গেলে শহীদ হয়ে যাবো, এদের দেখবে কে, এবং মা বা খালাতুন, যে আমি সম্পদ ব্যয় করলে এদের জন্য কি রেখে যাব, ইত্যাদি ইত্যাদি। তো ওয়াইন্নাহুম মিন রাইহানিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ফুল বলে নবীজি গ্রহণ করেছেন, তাদেরকে বলেছেন। সুতরাং বাচ্চারা এরকম খেলাধুলা করে আপনার যদি কিছু ডিস্টার্ব হয়, এতে কোনো আপত্তি হবে না, এটা গুনাহ হবে না। তবে খেয়াল রাখতে হবে যে নাপাক প্যান্ট নিয়ে বা নাপাক প্যাম্পাস নিয়ে তার শরীরে স্পর্শ করলো কিনা, হ্যাঁ, তখন যদি হয় তাহলে তাকে নামাজ ছেড়ে দিতে হবে। কারণ জায়গা পাক, শরীর পাক ইত্যাদি, যে কাপড় পাক, এই সবগুলোর মধ্যে ওই নাপাকিটা তখন প্রভাব বিস্তার করে, নেগেটিভ হয় যে এটা হইল না। এই জন্য বাচ্চা পেশাব করেনি এই মর্মে আপনার সতর্ক হয়ে তারপরে বাচ্চাকে, ভেজা যদি থাকে তখন আর তার সঙ্গ দেওয়া যাবে না, বরং তাকে আলাদা করেই আপনার নামাজ আদায় করতে হবে। রাইট। তার আরেকটি প্রশ্ন হচ্ছে, ইসলামিক ব্যাংকে তার 2 লক্ষ টাকা আছে, সেখান থেকে তিনি লভ্যাংশ পেয়ে থাকেন, এটি বৈধ কিনা? হ্যাঁ, সাধারণত ইসলামী ব্যাংকগুলো, বিশেষ করে ইসলামী ব্যাংক যেটা আমরা চিনি, তো তারা এই কথা বলে থাকেন যে আমরা মুজারাবার ভিত্তিতে নিলাম, এবং সেখানে দেখা যায় যে লাভটা ফিক্সড আকারে দেয় না। কোনো মাসে আপনাকে 1 লক্ষ টাকায়
5,000 মানে 500 টাকা দিলেও আবার পরের মাসে 600 বা 700 এমনটা করে দেন, তাহলে এটা শরীয়তের মুআফেক বিষয় যে লাভটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে এটা একবারে সুদের সম্পূর্ণ প্রশ্ন যুক্ত হয়ে যায়। কিন্তু লাভটা যখন কম বেশি হয় তখন বোঝা গেল যে উনি প্রফিট থেকেই আপনাকে দিচ্ছেন। তো এই জন্য এটা ওনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে দিলেন যে এটা সব সময় কি 5,000ই দিয়ে যাচ্ছে, না কখনো 4,000ও হচ্ছে বা কখনো 6,000ও হচ্ছে, এমনটা যদি তারতম্য করে দিয়ে যান তাহলে বোঝা যাবে যে এটা ব্যবসায় অর্জিত আপনার লাভ থেকেই দেওয়া হয়েছে, লভ্যাংশ থেকেই দেওয়া হয়েছে। আর যদি সব সময় আপনি ওই যে বিভিন্ন কোম্পানি বেরোয় যে আপনি 1 লাখ রাখলে 5,000 করে দিয়েই যাবেন, তো এটা তো সম্পূর্ণ সুদ হবে। আচ্ছা আচ্ছা, একজন দর্শক যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আলম সাগর বলছি, দক্ষিণখান ঢাকা থেকে। জি ভাই বলুন। আমার প্রশ্ন হলো, আমি একটা হাউজিং কোম্পানির সাথে যুক্ত আছি। জি শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমি আমার মাধ্যমে কিছু গ্রাহক আছে মানে ফ্ল্যাট এবং প্লট নিচ্ছে, কিন্তু আমি জানি ওদের কামাইটা মানে অবৈধ কামাই, মানে অবৈধ টাকা যুক্ত আছে যাদের আমি উৎসাহ দিচ্ছি প্লট ফ্ল্যাট নেওয়ার জন্য। এর বিনিময়ে আমি কোম্পানির পক্ষ থেকে ভালো একটা মানে ইনসেন্টিভ পাচ্ছি। এখন আমার এই ইনসেন্টিভটা পাওয়া আমার বৈধ আছে কিনা এটা জানার জন্য আমার ইচ্ছি। কারণ হচ্ছে আমি যেগুলো লোককে আমি প্লট এবং ফ্ল্যাট নেওয়ার জন্য উৎসাহিত করছি তাদের টাকার সাথে মানে ইনকামের সাথে অবৈধ পয়সা জড়িত আছে, আমি জানি। জি জি জি, অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা শাইখের কাছ থেকে উত্তরটি জেনে নেই যে আসলে নিশ্চিতভাবেই যখন একজন মানুষ জানেন যে আমি আসলে যার কাছে পণ্যটি বিক্রি করছি তার ইনকামে উপার্জনে সেখানে হারাম আছে, তো এই ক্ষেত্রে আমি সরাসরি লাভ পাই কিংবা কোম্পানি থেকে আমি ইনসেন্টিভ পাই, এটি আসলে বৈধ হবে কিনা? না, এটা আসলে তার জন্য সহি হবে না, যেহেতু আমি নিশ্চিতভাবে জেনে গিয়েছি যে এই মালটা হারাম মাল। মা নাবাতা লাহমু মিনাস সুহতি ইল্লা কানাতিন নার আও লাবি, যে হারাম থেকে অর্জিত শরীর যেটা সেটা জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। এই জন্য আমি যখন জেনে নিলাম যে উনি অবৈধ কামাই এবং সেটা থেকে কোম্পানি আমাকে বেতন দিচ্ছে বা পার্সেন্টেজ দিচ্ছে, তাহলে এটা আমার জন্য বৈধ হবে না। হ্যাঁ, যদি এমন হতো যে তার কিছু কামাই হালালও আছে, কিছু অন্য পথে নেগেটিভও আছে, তো দুইটা কোনটা কি এটা আমি জানছি না, তখন তার জন্য বৈধতার প্রশ্ন ছিল। কিন্তু যখন তিনি নিশ্চিত করেই জানেন যে এর পুরো উপার্জনটাই হারাম, তাহলে তিনি প্রফিট নিতে পারবেন না। তিনি যদি কোনো অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকেন তখন তো বলাই যায় যে আসলে তার পুরো উপার্জনটাই হারাম। অবশ্যই, এটা তো বলাই বাহুল্য। হ্যাঁ জি, আরেকজন দর্শক যুক্ত আছেন, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। একটা প্রশ্ন, এক লোক থ্রি পিসের ব্যবসা করে, এখন আমার বলছে কি যে আপনি আমার 50,000 টাকা দেন, আপনারে আমি ব্যবসায় লাগামো থ্রি পিসের, আপনারে প্রত্যেক মাসে মাসে একটা করে থ্রি পিস দিন। এখন আমি যদি টাকাটা দিই আর একটা থ্রি পিস নিই, তাইলে কি এটা আমার সুদ হবে? আচ্ছা জি, এই একটা প্রশ্ন। আর এই যে মর্গেজ নেয় কি সুদ? মর্গেজ, এই যে মানুষ মর্গেজ নেয়, ফ্ল্যাট মর্গেজ নেয়, এটা কি সুদ? আর এই দুইটা জানতে চাই। আর একটা প্রশ্ন আমার, এই যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ এই যে দাঁড়াইয়া আমরা কি ডাইরেক্ট একবারে সিজদায় যাবো না বসে তারপর সিজদায় যাইতে হইবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। চমৎকার প্রশ্ন করেছেন, নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তরগুলো শুনবো, তবে তার আগে এই পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, কিছু প্রশ্ন আমাদের হাতে আছে। একজন বোন জানতে চেয়েছেন, তিনি কাউকে 50,000 টাকা ধার দিয়েছেন, ঋণ দিয়েছেন, এবং বিনিময়ে তাকে হয়তো প্রতি মাসে একটি করে 3 পিস দেয়া হচ্ছে, অথবা এটিকে ধার না দিয়ে যদি আমরা এভাবেও বলি যে তিনি আসলে 3 পিস বিজনেসে হয়তো তিনি ইনভেস্ট করেছেন, সেখানে বিনিময়ে তিনি প্রতি মাসে একটি করে 3 পিস পাচ্ছেন, তো এটি আসলে তার জন্য বৈধ হবে কিনা? এখানে আপনি দুইভাবে প্রশ্নটা উত্থাপিত করেছেন। দুইভাবে হলে উত্তরও দুই রকম হয়ে যাবে। যদি উত্তরটা জানি তাহলে উনি হয়তো, যদি এমনটা হয় যে শুধু ঋণ দিয়েছেন, তাহলে ঋণ দেওয়ার পরে প্রতি মাসে একটা কোনো আধা কিছু নেওয়াও
সহি হবে না, এটা হারাম হবে। আর যদি যিনি যাকে 50,000 দিয়েছেন তিনি ব্যবসায়িক পারপাসে দিয়েছেন যে আপনি ব্যবসা করুন, কিছু আমাকে দিবেন, তো সেই কিছু থেকে একটা কিছু দিয়ে যান, যে একটা আপনার 3 পিস একটা কিছু প্রতি মাসে দিয়ে যান, তাহলে এটা নিতে কোনো আপত্তি নেই। এটা মুজারাবার অংশ হবে, যে আমি আমার টাকা দিলাম কাউকে ব্যবসা করার জন্য, তিনি ব্যবসা করে আমাকে কিছু লাভ দিলেন, এটা যাই দেন সেটা বৈধ হবে, এতে কোনো আপত্তির কিছু নেই। কিন্তু ঋণ দিয়ে কিছু গ্রহণ করা এটা হারাম হবে। আমাদের সোসাইটিতে যে মর্টগেজ দেওয়ার একটা বিধান আছে, এটা আসলে কি শরীয়তে বৈধ? মর্টগেজ বলতে ওই সিকিউরিটি মানি, যে আমি যে আপনাকে ঋণটা দিলাম তাহলে এটা আমি পাবো, তার সিকিউরিটি কি আছে? তো ব্যাংক থেকে প্রথমে ঋণ তুলে, তো ঋণ তোলার সিকিউরিটি বাবদ আপনার বাড়ির দলিলটা বা পুরো বাড়িটাই তারা নিজেদের কাছে রাখে, যে যখন আপনি টাকা ফেরত দিবেন তখন আমি আবার এটা দিয়ে দেবো। এটা তো শরীয়ত সম্মত। তবে এক্ষেত্রে যদি আবার ওই ঋণের বিপরীতে কিছু ব্যাংকওয়ালারা কেটে রাখে তাহলে আবার এটা বৈধ হবে না। আচ্ছা আচ্ছা। তার আরেকটি প্রশ্ন হচ্ছে, মহিলারা যখন সালাত আদায় করবেন তখন সরাসরি যখন দাঁড়ানো থেকে সাজদা যাবেন তখন কি সরাসরি সাজদা দিবেন নাকি আগে একটু বসে তারপরে সাজদা করবেন? আসলে পুরুষ আর মহিলার নামাজের মধ্যে কিছু পার্থক্য তো আছে, তার মধ্যে এটাও একটা পার্থক্য, যে পুরুষরা সরাসরি চলে যাবেন, মহিলারা একটু বসলে এটা তাদের জন্য পর্দার জন্য সহায়ক বেশি হয়। ফাইন্নাহু আস্তারু লাহুন্না, এটা তাদের পর্দা রক্ষা করার সহায়ক। তাই ওলামায়ে কেরাম বলেন যে একটু বসে তারপরে তিনি সেজদা যাবেন, যাতে তার সতরগুলো বা তার পর্দার বিষয়টা একটু সুন্দরভাবে তিনি প্রমাণ করতে পারেন। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা জি বলুন। ওই গোসলের সময় ওযু করলে কাপড় পরিধানের সময় যদি কাপড় সরে যায় তাহলে কি ওযু থাকবে? গোসলের সময় ওযু করা হয় যে ওযু করা লাগবে কিনা? না, গোসলের সময় ওযু করলে কাপড় পরিধান করার সময় যদি হাতের কাপড় সরে যায় তাহলে কি ওযু থাকবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আমরা শাইখের কাছ থেকে সরাসরি প্রশ্নের উত্তরটি জেনে নিচ্ছি। আমাদের সমাজে অনেকেরই ধারণা যে আমি যখন অজু করছি তখন যদি দৈবাত আমার হাঁটুর কাপড় উঠে যায় তাহলে আমরা মনে করি যে অজু ভেঙে গেল। অথচ অজুর ভাঙ্গাজনিত যে সমস্ত কারণ আছে তার মধ্যে হাঁটুর কাপড় উঠে যাওয়া এটা কোনো কারণের মধ্যে নেই। আচ্ছা আচ্ছা। সুতরাং যদি অগত্যা অজু করার সময় হাঁটুর কাপড় উঠে যায় তাহলে এর দ্বারা অজু ভাঙবে না। হ্যাঁ, হাঁটু থেকে নিয়ে পুরুষের জন্য নাভি পর্যন্ত এবং মহিলাদের পুরো শরীরটাই সতর, সুতরাং মহিলার তো প্রশ্নই ওঠে না। পুরুষেরও যদি এটা উঠে যায় তাহলে সতর লঙ্ঘন হলো এবং মূল সতর লঙ্ঘন হলো। মূল সতর লঙ্ঘন করার গুনাহে তিনি অপরাধী হবেন, সেটা ভিন্ন কথা। এই গুনাহ হবে তার, কিন্তু এই গুনার কারণে তার অজু ভেঙে যাবে এমন কথা নয়। জি, আমাদের নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজেও আমরা অনেক দর্শকদের প্রশ্ন পেয়ে থাকি। সেখানে আমরা দেখতে পাচ্ছি ফারহানা ইসলাম নামে একজন বোন জানতে চেয়েছেন, মহিলাদের সিজদার নিয়মটা জানতে চাই। আমি অনেক হুজুরদের কাছে জানতে চেয়েছিলাম, এক এক হুজুর এক এক নিয়ম বলেন। আসলে মহিলাদের সাজদার নিয়ম তো পুরুষ থেকে ভিন্ন হবে, কারণ পুরুষের সিজদাটা হবে জায়গা নিয়ে, যে পুরুষ এমনভাবে হাত থেকে আপনার এই পার্শ্ব জায়গাটা পার্শ্ব দেশ এত দূরে রাখবেন, দূরে রাখার কারণে যদি ছোট্ট ছাগল ছানা ইচ্ছে করে চলে যেতে যাতায়াত করতে চায় তাহলে পারবে। লাউ আন্না বুহমাতান আরাদাত আন তামুররা লামাররাত, যে ছোট ছাগল ছানা পুরুষরা এমনভাবে সেজদা দিবে যে ছাগল ছানা যেতে চাইলে নিজ দিয়ে যেতে পারবে। কিন্তু মহিলাদের আবার এটা না, বরং তারা একেবারে জড়সড় হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা সাহাবীকে যখন তিনি নামাজ পড়ছিলেন তখন তাকে বলেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা অন্য আরেকজন তাকে বলছেন, তাহতাফিজনা কামা ইয়াহতাফিজুস সাআলিব, যে শ্রীগাল যেমন শরীরকে জড়সড় করে ছোট্ট একটা ফাঁক দিয়ে সে চলে যেতে পারে, তেমনইভাবে আপনারাও নামাজের মধ্যে শরীরকে জড়সড় করে রাখবেন। জড়সড় করে রাখার মধ্যে তার পর্দার রক্ষা করা হয় বেশি। এই জন্য মহিলারা পুরুষের মতো সেজদা দেবেন না, এটা স্পষ্ট কথা হয়ে গেল। কারণ পুরুষের মতো সেজদা দিতে গেলে মানে স্বাভাবিক শারীরিক বিভিন্ন পরিবর্তনের কারণে এটা তার জন্য অবমাননাকর হবে। আর পুরুষের জন্য এটা যত বেশি ফাঁক রাখা যায় এবং আলাদা করা যায় এটা কষ্ট হবে পুরুষের, এই জন্য এটার মধ্যে সওয়াব বেশি। আর মহিলাদের যেহেতু পর্দার প্রশ্নটা যুক্ত, তাই যত বেশি জড়সড় হয়ে সেজদা করা যায়। এই পার্থক্য
সবাই বলবেন। যদি কেউ না বলেন তাহলে হয়তো বা তিনি মোতালা করেননি বা অধ্যয়ন ছাড়াই উত্তর দিয়েছেন। জি শেখ, আমরা একটু আমাদের আজকের আলোচ্য বিষয়ে আসতে চাই। যেহেতু ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে মুসলিমদের অংশগ্রহণ নিয়ে কথা বলছি, আমি একটু জানতে চাই যে সকল মুসলিমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাবে কাজে নিয়োজিত রয়েছেন কিংবা যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদেরকে অনেক সময় শৃঙ্খলার কারণেই কিন্তু সেই অনুষ্ঠানগুলোতে যেতে হয়। এটা আসলে ধর্মীয়ভাবে কোনো সমস্যা হবে কিনা একটু আমরা 30 সেকেন্ডে জানতে চাই। আসল কথা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে কেউ ওখানে থাকলো কিন্তু ঘৃণার সাথে থাকলো, তাহলে তিনি যেন থাকলেন না। আর যে দূরে আছে কিন্তু তার প্রাণটা ওখানে রয়ে গেল, তিনি যেন দূরে নেই, তিনি উপস্থিত আছেন। বাস। তাহলে কর্মের খাতিরে, কর্তব্যের খাতিরে যারা আছেন কিন্তু মনের মধ্যে কষ্ট নিয়ে যে এটা আমি যদি কর্তব্যের খাতিরে না হতো তাহলে এখানে আমি আসতাম না, তাহলে তিনি মাপ পেয়ে যাবেন এবং তিনি যেন নেই। জি, অনেক ধন্যবাদ শেখ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য। প্রতিদিন বিকেল 4টায় অনুষ্ঠানটি উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।